যে লোকটা এসেছে এখন দেখেন তো ওনার চেহারা কিন্তু সাদা, দাড়িও এই সাদা কি একদিনই হয়েছে? আমার তো হচ্ছে না। ওনার হওয়ার জন্য কমপক্ষে বয়স লেগেছে 70-75 বছর। এই কথা বলে না কেন? প্রতিদিন 24 ঘন্টা করে দুনিয়ায় আলো বাতাস নিয়েছে। এই 75 বছর একাধারে দুনিয়ার জীবন কাটিয়ে এরপরে দাড়িটা সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দৃশ্যটা এত ভয়াবহ তৈরি করব, মানুষ ঘামতে ঘামতে অনেকে ডুবে যাবে, অনেকে হাঁটুডুবু খাবে, অনেকে বুক পর্যন্ত, অনেকে হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে। এরপর ওটা শুকিয়ে যাবে। সূর্যটা মাথার উপরে যখন আসবে, পায়ের তলার যে মাটি এটা পুড়ে তামা হয়ে যাবে। মাথার যে মগজগুলো এগুলো সব বক বক করে পড়তে থাকবে। পুরা ময়দানে মাত্র একটা আওয়াজ হবে, পানি পানি। আল্লাহ পাক বলেন, এই সময় আমি আল্লাহ এবার প্রশ্ন করব। বিশ্ব যখন এখন ভয়াবহ, তখন ওকে পরিচিত মানুষগুলো দেখাবো। এইদিকে তাকান, পরিচিত ইউবাসসারুনাহুম, তাদেরকে চোখ দিয়ে দেখানো হবে তাদের পরিচিত মানুষগুলো। এদের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি, পৃথিবীতে পরিচিত যারা সবাইকে আপনি দেখবেন। আপনার প্রথমে ভাইয়ের সাথে দেখা হবে, এই এদিকে তাকান। আপনার মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, বোনের স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, বন্ধুর সাথে, এরপরে আরো যা আছে আত্মীয় স্বজন, সবাইকে আল্লাহ দেখাবে। আর দেখলেই তারা দৌড়াবে। আবার বলছি, এই কঠিন দৃশ্যের ভেতরে আপনাকে এগুলো দেখাবে একটা একটা করে। আপনার ভাইকে দেখাবে, এরপরে দেখাবে আপনার মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে, সবাই পালাবে। কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না। এই দুনিয়ায় শেষ। বোন, কি বলবেন? বলেন বলেন। এই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না। চোখ বন্ধ হয়ে গেলে তার সাথে সব শেষ। আমি যদি জান্নাত পেয়ে যান, জান্নাতে চলে যাবেন, যদি জাহান্নামে যান, জাহান্নামে যাবেন, কিন্তু কোনোদিন আপনার এই বোনের সাথে আর দেখা হবে না। তাফসীরে আয়াতের ব্যাখ্যায় পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, পৃথিবীর মানুষেরা সাবধান, বোনের সাথে সম্পর্ক যেন উলট পালট করবা না, নষ্ট করবা না। অন্তত যেহেতু এর সাথে আর কোনোদিন তোমার দেখা সাক্ষাৎ হবে না, এই শেষ দেখা। যেই কয়দিন হায়াতের জিন্দেগিতে তাকে পাও, অন্তত তার হক আর অধিকারটা 100 ভাগ আদায় করবা। কথা বলতে কিন্তু বাস্তব কি? আমাদের এই বোন বোনের সাথে আজ আমাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দায়ী আমার বউ, আমার শাশুড়ি। কথা বলা লাগবে। এদের কারণে আজ আমাদের বোনের হক আমরা আদায় করতে পারি না। এদের যে অধিকার, এগুলো আমরা দিতে পারি না। দিতে গেলে বউ আর শাশুড়ির মন পাওয়া যায় না। এরকম বউ আর শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। শুধু একজন না, এখানে হাজারো মানুষ আমরা এই রোগে রোগী। কথা বলা লাগবে। সম্মানিত মা বোনেরা, ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন তো আপনার স্বামী হাত তুলেছে কিনা। আজকে আমার ওর কপালে কি আছে আল্লাহ জানে। মেয়েরা যারা এসেছেন, আপনাদের জন্য আমার ওয়াজে নামাজের কথা আমি আপনাদের বলি না, রোজার কথা, পর্দার কথা, কারণ মাস্ট দিয়ে ওগুলো তো করাই লাগবে। আর আপনারা পড়েন, মনে করে নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আমি জান্নাত পেয়ে যাবো। কে বলেছে আপনাকে? শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরে জান্নাত পাবেন তা না। আপনার মাথার উপরে যে ছায়াটা আছে স্বামী, তার যে হক গুলো আছে, অধিকার গুলো আছে, আদায় করা লাগবে। আর বাংলাদেশে এইটার জন্য আমার মনে হয় অধিকাংশ মেয়েরা ধরা খাবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, বোরকা পরেন, এগুলো তো ধরবেনই। কিন্তু পারিবারিক জীবনে আপনার স্বামীকে মাঝে মাঝে আপনি একটু বলবেন যে, স্বামী, অন্তত রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো দুনিয়ায় থাকতে ঠিক করে রাখো। মানুষের সবচাইতে বেশি রক্তের সম্পর্ক হচ্ছে তার বোনের সাথে, ভাইয়ের সাথে, মা বাবার সাথে। কথা বলছে না, অথচ এইগুলোর সাথে সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী
এই বউগুলো যদি একটু মনটা উদার করে, নিজের মাকে নিজের বাবাকে যেইভাবে দেখে, স্বামীর মা আর বাবা, স্বামীর ভাই আর বোনকে যদি এইভাবে দেখতে পারতো, বাংলাদেশে কোনো পরিবার আলাদা হতো না। আমি একজন জামাই, এদিকে তাকান, আমি আমার নিজেরটা বলছি, আমি জামাই। এখানে যত জামাই আছে এটাও তো একটা জামাই। সব জামাইয়ের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে আমরা জামাইরা শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে দেখি, যেইভাবে তাদের সম্মান আর মর্যাদা দেই, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখত, আমাদের পরিবারটা একটা জান্নাত হয়ে যেত। আমি বেশি বললাম, যেহেতু কিয়ামতের দিনে ঘন্টার সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ দেখা নেই এই শেষ দুনিয়ায়, এদের যে কয়দিন বেঁচে আছেন এর হক যেন নষ্ট করবেন না। অনেকেই মনে মনে করে যে মাঠের জমি দিয়েছি, বাড়ির জমিও বোনকে দেওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম, আসতে বলেছি, বাংলাবাসী, যে মানুষটার সাথে যেহেতু নবীজি বলেন সাহাবায়ে কেরামের আদর্শগুলো দেখো, তারা মাঠের জমি বাড়ির জমি তো দিয়েছে, এই বাড়িতে যে খাবার খাওয়ার প্লেট, পানি খাওয়ার গ্লাস, এইটা পর্যন্ত তারা ভাগ করে দিত। আরো শুধু মাঠের কিছু জমি হালকা পাতলা দিয়ে বলে বাড়ির জমি দেওয়া লাগবে, সবই নিয়ে যাবে, তো আর কি কোনোদিন আসবে না মানে ওর নিজের হক ওকে দেবেন না। আপনার বাবা আপনার জন্ম দিয়েছে আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। আশা করছি এই ভুল কাজ করা যাবে না ভাই। কিয়ামতের এই কঠিন দিনে যেহেতু আপনার বন্ধু প্রথমে আপনার ভাই, ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা, আপনার